প্রাইভেট কারে উঠেই আমার চোখ মুখ সব বাঁধিয়ে লেছে। ফেসাইয়াই আমার মাইরের শুরু। রাইফেল ছিল, ওই রাইফেল দিয়ে যে বাড়ি দিছে, এই রাইফেলের একবারে ফুল এখান দিয়ে বসে রয়েছে। তো একজনে কয় না এটা ইসরায়েলি পণ্য, কোক খাওয়া যাবে না, এই কথাটা আমার মনে আছে। আবার আমি কিছু আমার মার কাছে ৬৭,০০০ টাকা আছে, কয় এই কথাটা যদি মিথ্যা হয় তাহলে তোরে শেষ দিয়ে এলাম। আমি দেখি যে আমি একটা ব্রিজের নিচে পানির মধ্যে পড়ে রয়েছি, হাতুড়ি দিয়া সব লুলা করিয়ে লাইছে। ঘটনাটা হয়েছে আমরা দরগা মাজার পরিষদের পক্ষ থেকে রূপগঞ্জ সুফি সরোয়ার রাজাজির মাজারে ফোড়াইছে এবং কি ওই লাশটা উঠাইয়া জ্বালাই ফেলছে। তো ওইটার মামলা দিতে আমরা রূপগঞ্জ এই থানাত গেছি, ওসি তরিকের কাছে মামলাটা দিয়ে আমি কাঞ্চন দিয়ে ভৈরব আমার একটা মাহফিল আছে, আমি ওই দিকে চলে আসবো। আমার লোকজন চলে গেছে ওই দিকে। যাওয়ার পরে এবার আমি ভৈরবের গাড়িতে উঠছি, কাঞ্চন থেকে গাউছিয়া আসি। উঠার পরে ভৈরব ওই গাড়িটা আসবে না, আমাকে ইটাখোলা নামাই দিছে। ইটাখোলা নামানোর পরে অনেক লোকজন আছে, ওই লোকজনের মধ্যে আমি দাঁড়ায় রয়েছি, আমার মাথায় ক্যাপ, মুখে মাস্ক। তিনজন লোকে পুলিশের পোশাকধারী, তিনজন লোক, একজন সিভিল। আসি প্রথম আমার পুরো বডি হাতাইছে। হাতাই কিছু না পাই, এবার দেখি আপনার ব্যাগ দেখি। পরে আমার ব্যাগ খুলছে, ব্যাগ খুলি, আমার ব্যাগের ভিতরে 20,000 17-18,000 টাকার মতো ছিল। আর আমাকে একজন সাংবাদিকে 20 টাকার নোট, হোসাইন মাহমুদ একজন লোক সাংবাদিক, উনি আমার 20 টাকার নোটের একটা বান্ডিল দিছিল। এই টাকাটা ছিল। আর আমার মেয়ের জন্য আমি কিছু কানফাসা কিনছিলাম এক জোড়া। তা আমার ওইদিকে খেয়াল, এই জন্য আমি ওদের নিম প্লেটটা ফলো করতে পারি নাই। হঠাৎ করেই ব্যাগ খুলি, ওই ভিতরের ব্যাগটার মধ্যে এগুলো দেখার পরেই ফট করে আমাকে হ্যান্ডকাপ লাগাইছে আরেকজনে। এই যে হ্যান্ডকাপের দাগ, হ্যান্ডকাপ লাগাইয়ে আরেক হাত টান দিয়ে এই হাতে আমারে হ্যান্ডকাপ, দোনো হাতে হ্যান্ডকাপ লাগাইছে। হ্যান্ডকাপ লাগাইয়া এবারে আমারে ওই জিগিয়া বেইলের এখান দিয়ে দিচ্ছে, ওটা নিয়ে আমার একটা গাড়ি প্রাইভেট কারে উঠেছে। প্রাইভেট কারে উঠেই একটু যাওয়ার পরেই, ভৈরবীর দিকে একটু যাওয়ার পরেই আমার চোখ মুখ সব বাঁধিয়ে লেছে, টেপ দিয়া ফেঁসা লাইছে। ফেঁসাইয়াই আমার মাইরের শুরু, শুধু মারছে। এবং কি সামনের যে লোকটা আসিল, সেই লোকটার হাতে যে রাইফেল ছিল, ওই রাইফেল দিয়ে যে বাড়ি দিছে, এই রাইফেলের একবারে ফুল এখান দিয়ে বসে রয়েছে। এরপর গলার তল এগুলা দিয়ে অনেক মারছে, গলার ছুরি ধরছে, অনেক মারছে। মারার পরে আমি আর কইতে পারতাম না। কারেক্ট 6টা বাজে, ওখানে একজন সার্জেনে ছিল, যখন আমার চেক করে, ওই সার্জেনের বুকের ক্যামেরা চেক করলেও ধরা যাবে, ওনার বুকও ক্যামেরা ছিল। যাই হোক, পরে আমাকে ওরা মারধর করছে, আর আমি কইতে পারি না। কারেক্ট 8টা, এখন বুঝতে পারছি যে 8টা কি 8:30টার দিকে আমাকে তারা, এবারে আমি হুশে এসছি, আর এবারে তারা এই নামি কোক লইছে। তো একজনে কয় না এটা ইসরায়েলি পণ্য, কোক খাওয়া যাবে না, এই কথাটা আমার মনে আছে। তখন আমি বুঝি গেছি যে আমাকে ওই দলের লোকে পাইছে, যারা আমাকে শত্রু ভাবে, আমার মৃত্যু নিশ্চিত। পরে যাই হোক, কিছুক্ষণ পরে এবার এরা ঠান্ডা মাথা কয় তোর বাঁচার একটা সুযোগ অপশন আছে, তোর মার কাছে ক টাকা আছে তুই সত্য করি ক। এবার আমি কিছু আমার মার কাছে ৬৭,০০০ টাকা আছে, কয় এই কথাটা যদি মিথ্যা হয় তাহলে তোরে শেষ দিয়ে এলাম। তোর মার কাছে ঠান্ডা মাথায় অন্যদিন যেভাবে কথা বলো সেভাবে কথা বলি, তোর বিকাশে টাকাটা আন, তুই বলবি যে এটা জমির টাকা বানা দিতে আনছত। তো আমি ঠান্ডা মাথায় আমার মারে ফোন দিছি, আর আমার মায়ে ফোনটা আমার বোনেরই দিয়ে লেছে। বোনেরই দিয়ে গেছি, বোন ক টাকা উঠে ইনছস? 60-এর উপরে 7,000 টাকা। 67,000। হ্যাঁ। আমি একটা কাজ কর, আমাদের ওই গ্রামের এই সিনের দোকান বিকাশ, আমি ওই দোকানে যাইয়া বাইয়ের মোবাইলে বাইয়ের বিকাশে টাকাটা ফাটাই দে। কী লে ভাইয়া? আমি জমির বানা দিতাম। তা আমার বইনে তো আমারও সরল বিশ্বাস করে সবাই। এবারে ওরা যাইয়া দোকান থেকে টাকাটা ফাটাই দিছে 2টা মোবাইল নাম্বার থেকে আমার মোবাইলে 67,000। আমার মোবাইলেও ছিল বিকাশে 7,000 টাকার মতো। পরে আমার বিকাশের ফিন নিছে, আমার নেক্সাস প্লায়ের একটা বিল নিছে, অ্যাপসের এই অ্যাকাউন্টের ফিন নিছে, আমার সোনালী ব্যাংকের ওয়ালেটের ফিড নিছে, কিন্তু সোনালী ব্যাংকের ওয়ালেটে টাকা নাই, কিন্তু নেক্সাস প্লেতে আমার টাকা ছিল। পরে ওরা কী করছে, এই আবার এইগুলো নেওয়ার সাথে সাথে ফিনগুলো নিয়েই এবার আবার মাইরে শুরু করছে। ওই মাইরে এরপরে আর কি করছে আমি আর কইতে পারি না। পরে রাইতের 12টা বাজে আমি দেখি যে আমি একটা ব্রিজের নিচে পানির মধ্যে পড়ে রয়েছি, ওই নরসিংদী সরসিন্দুর ওইদিকে। পরে ব্রিজের নিচ থেকে আস্তে আস্তে কাব্বাই কুব্বাই আমি রাস্তাতে উঠছি। উঠার পরে একটা অটোওয়ালা আমারে দেখি সামনে গেছে, পরে আবার অটো ব্যাগে আসি, আমারে সুন্দর করি অটোর মধ্যে উঠেই ইটাখোলা বাজারে আনছে। আনার পরে ইটাখোলা বাজারে টহল পুলিশ ছিল। টহল পুলিশের কাছে কইলাম যে স্যার আপনাদের মতন পোশাকধারী এবং কি রাইফেল টাইফেলও ছিল,
এ আমাকে এইগুলা করছে। আপনি তাড়াতাড়ি থানা যান, থানাতে এখন ওসি স্যার এখন আছে। ওই সময় মনে হয় 1টা বাজে। এবার আমি থানার দিকে ঢুকি, এমন সময় আমার থানার এই টহল পুলিশে নিয়ে গেছে একটা সিএনজির মধ্যে করি। সিএনজি সহ থানাত গেছি, ওসি স্যার বাইরে হইতেছে। ওসি স্যারে কইছে একটা অভিযোগ দিতাম। ওসি স্যার চলে গেছে। আমি মনে করছি হয়তো ওসি স্যার অপারেশনে ধরতে গেছে, কারা এটা করলো। যাই হোক, পরে আমি এবার থানার যাইয়ে অভিযোগ করছি, অভিযোগ করি। এবারে ওখানে ডিউটি অফিসারের সিএনজিওয়ালারা কইছে আমার হাসপাতাল নিয়ে চিকিৎসা দিত। এটা হলো শিবপুর থানা, নরসিংদী শিবপুর। পরে এবারে আমি চিকিৎসা দিন, আমার এবার আমি কি করছি, ওখান থেকে আমারে হাসপাতালে আনি, চিকিৎসা করছে। করার পরে এখন আপাতত এখন আমাকে বেড রেস্ট দিছে। আমার এগুলো দেখেন আপনারা, এরা হাতুড়ি দিয়া সব লুলা করিয়ে এলাইছে। এই আমার হাতে এখনও কালো দাগ, আমার 2টা আঙ্গুল এগুলো সব সিসিয়ে এলাইছে। আজকে তো 17 তারিখে হয়েছে, আজকে আজ 30 তারিখ, তাইলে প্রায় 13 দিন হয়ে গেছে। এখন একটু ফুলা কমছে। তো আমি এটা সঠিক তদন্তের মধ্যে সঠিক বিচার চাই। আমরা সুফিবাদের লোক, আমরা কারো ক্ষতি চাই না। আমরা চাই যে সুন্দরভাবে বাঁচতে, দেশের আইন মেনে বাঁচতে। আমার যদি অতীতের কারো, আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমি সকলের কাছে আগেও ক্ষমা চাইছি, এখনও ক্ষমা চাই। আমি সুন্দর জীবনে বাঁচতে চাই।